ট্যাব কেলেঙ্কারি প্রতারণার মতো আবারও আবাস যোজনা প্রতারণা ফাঁদের অভিযোগ উঠল। ট্যাব কেলেঙ্কারি প্রতারণার মতো আবারও আবাস যোজনা প্রতারণা ফাঁদের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে। গত কয়েকদিন ধরে পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও বা কখনো ব্লক থেকে বলছি বলে বিভিন্ন মানুষের কাছে ফোন যাচ্ছে। তাদের বলা হচ্ছে তাদের আবাস যোজনায় নাম আছে, 10 থেকে বেশ কয়েক হাজার টাকা দিলেই বাংলা আবাস যোজনার বাড়ি মিলবে। এভাবেই প্রতারণার ফাঁদ মিলেছে পাঁশকুড়া ব্লক এলাকায়। এরকম বেশ কয়েকজন ব্যক্তি পাঁশকুড়া ব্লকের বিডিও কাছে লিখিত অভিযোগ জানান। এমনকি পঞ্চায়েত সমিতির সদস্যকে ফোন করে প্রতারণা চক্রকারীরা। এই বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কোথা থেকে এই ফোন আসছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন এ নিয়ে পঁাশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাংবাদিক বৈঠক করেন। পাশাপাশি বিজেপির অভিযোগ এই দুর্নীতি সরকারে এই সমস্ত প্রতারণা ও দুর্নীতিতে তৃণমূলের নেতাকর্মীরাই যুক্ত আছেন। অভিযোগ আমার বলতে আনুমানিক 3-4 দিন আগে হঠাৎ 11:30টার দিকে আমার ফোনে একটা ফোন আসে। ফোন এসে আমাকে জিজ্ঞেস করছে, আপনি অরূপ কুমার মাইতি বলছেন? আমি তখন বললাম, হ্যাঁ অরূপ কুমার মাইতি বলছে। আপনি কোথা থেকে বলছেন? আমি যখন জিজ্ঞেস করলাম বলছে আমি বিডিও অফিস থেকে বলছি। আমি বলি হ্যাঁ বলুন। বলছে আপনি ঘরের জন্য আবেদন করেছেন। এখন ব্যাপারটা হয়েছে কি, যা বলেছে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি না আমি তো আবেদন করিনি। তখন ও বলছে আপনি আবেদন করেননি? আমি বলে না। বলে আচ্ছা ঠিক আছে আপনি রাখুন। এবার রাখার পরে আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমার মাথায় ঢুকলো যে হঠাৎ নাম্বারটা ও রেখে দিল আর আমাকেই বা বললো কেন। আমার মাথায় সঙ্গে সঙ্গে ঢুকলো যে এটা ফ্রড নয় তো। আমি সঙ্গে সঙ্গে ঘুরে ওই নাম্বারে আবার কল ব্যাক করলাম। যা ব্যাক করলাম দেখলাম ও রিং হচ্ছে আর ফোন ও ধরছে না। এবং আমি সঙ্গে সঙ্গে করলাম কি, তার পরের দিন আমাদের ব্লকের যে সহসভাপতি সুজিত কুমার রায় ওনাকে বললাম যে এইরকম ধরনের একটা নাম্বারে ফোন এসেছিলো, আমাকে জিজ্ঞেস করছে যে আপনি অরূপ কুমার মাইতি বলছেন, বিডিও অফিস থেকে বলছি, আর আপনি ঘরের আবেদন করেছেন কি না। তখন সুজিতদা বলছে কোন নাম্বার। আমি তখন নাম্বারটা দিলাম। এইবারে পরে আমি জানতে পারলাম যে এই নাম্বারটা ফোন নাম্বার। বিভিন্ন জায়গা থেকে যে সাইবার ক্রাইম যেভাবে চলছে, যে হয়তো এরকম বলে জিজ্ঞেস করে ফোন নাম্বার টাকা পয়সা চাইবে, এটা আমি পরে বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে আমি যত পঞ্চায়েত সমিতির মেম্বার প্রতাপপুর 1 জিপির আমার পিএস নম্বর 14, আমি সঙ্গে সঙ্গে করলাম কি আমার ওয়েবসাইটে মানে আমার ফেসবুকে আমি লিখলাম যে এইরকম নাম্বার থেকে ফ্রড কেস ফোন নাম্বার আসছে। কোনো ফোন নাম্বার যদি কারো এসে থাকে সঙ্গে সঙ্গে বিডিও অফিসে যোগাযোগ করুন এবং যা কিছু জানার বিডিও অফিস থেকে জেনে নিন। এই বলে আমি ফেসবুকে আমি ওটা ছাড়লাম। এবং বিডিও সাহেব আজকে আমাকে ফোন করেছিলেন যে আপনার কাছে কি এই নাম্বারে এরকম এসেছিলো। আমি বিডিও সাহেবকে বললাম হ্যাঁ ফোন নাম্বার এসেছিলো। তখন বিডিও সাহেব বললেন ঠিক আছে আমি প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছি। এবারে বিডিও সাহেব প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। কি মনে করছেন এখন চক্র কাজ করছে? চক্র কাজ করছে। এটা শুধু আমার কাছে নয়, আমি এসেই আজকে ব্লকে জানতে পারলাম অন্য আরও কাউকে করেছে এরকম ধরনের। আবাস যোজনা নিয়ে দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি এরকম ধরনের মানে কিছু চিটিংবাজ লোক এই সব জিনিস নেমে পড়েছে মাঠে। একাধিক কোনো কমপ্লেন আসছে? একাধিক কমপ্লেন এসেছে। আমার নাম অরূপ কুমার মাইতি, আমি পাঁশকুড়া 1 ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার। আমরা আপনাদের মাধ্যমে পাঁশকুড়ার সমস্ত জনসাধারণকে আমরা অবগত করব যে কয়েকজন মানুষ যারা কয়েকটা নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন করে আবাস যোজনার যে সার্ভে চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার যাদের দীর্ঘদিনের যারা বঞ্চিত ছিলেন, যাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে বাড়ি পাই দেওয়ার নাম করে টাকা চাইছে। এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে বিডিও জয়েন্ট বিডিওর নাম করে তারা ফোন করছেন, অফিস থেকে বলছি বলে ফোন করছেন, করে টাকা চাইছেন। আমরা সবাইকে অবগত করব আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। মুখ্যমন্ত্রীর আবাস যোজনায় বাংলার আবাস যোজনায় যাদের নাম আছে, যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য, যারা মাটির বাড়িতে বাস করেন, তাদেরকে সরকার সঠিক পদ্ধতি মেনে তাদেরকে দেবে। কাউকে কোনো রকম ফোন করে কোনো রকম কোয়ারি বা ইনকোয়ারি হচ্ছে না। কেউ কোনোভাবে কেউ ফোন করলে সেই ফোনের কোনো উত্তর বা পিন নাম্বার চাইলে পিন নাম্বার দিয়ে প্রতারিত হবে না। ইতিমধ্যে আমরা কিছু অভিযোগ পেয়েছি, যে অভিযোগ আমরা পাঁশকুড়া থানায় বিডিও সাহেব কমপ্লেন করেছে, পাঁশকুড়া পুলিশ তদন্ত করছে। মূলত কি চাওয়া হচ্ছে? মূলত ঘর পাই দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে। যা আমরা ঘর পাই দেবো, আপনার আবাস যোজনার লিস্টটা আপনার বাড়ি লাগবে। যিনি বাড়ির আবেদন করেননি, যিনি চাকরি করেন, যার মা এখানকার প্রাক্তন কর্মচারী, যিনি এই বিডিও অফিসেই চাকরি করতেন, তার ছেলেকেও ফোন করে বলছে যে আমরা বাড়ি পাই দেবো,
আপনি আপনার বাড়ির লিস্টে তিনি বলছেন আমি আবেদন করিনি, তাকে গালাগালি করছে। এইভাবে মানুষকে বিভিন্ন মানুষকে প্রলোভিত করছে। কাউকে বলবো কোনো প্রলোভনে পা দিয়ে কাউকেই কোনো রকম বাড়িতে নাম তুলি দেওয়ার জন্যে, বাড়ি পাওয়ার জন্যে কোনো রকম আর্থিক লেনদেন করবেন না, এবং কোনো রকম গোপন তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট, পিন নাম্বার কোনো তথ্যও দেবেন না। এইভাবে কোনো ইনকোয়ারি পাঁশকুড়া ব্লক থেকে হচ্ছে না। এখনো পর্যন্ত কি এই ফাঁদে কেউ পা দিয়েছে? ইতিমধ্যে আমাদের কাছে কয়েকটা অভিযোগ এসছে, আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যাতে না কেউ ফাঁদে পা দেয়। আমরা ইতিমধ্যে শুনেছি একজন এসে বলে গেছেন, তিনি লিখিত কোনো অভিযোগ করেননি যে তিনি এই ফাঁদে পা দিয়েছেন। তো এই ধরনের ফাঁদে কেউ যাতে না পা দেয় তার জন্য আমরা পাঁশকুড়ার সাধারণ মানুষ, এবং যদি পাঁশকুড়ার বাইরেও কেউ কোনো ব্লকে এই ধরনের কেউ ফোন পেয়ে থাকেন, আপনারা নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করবেন। এই ধরনের ফোনে কোনো রকমভাবে কেউ ফাঁদে পা দেবেন না। এটা কি এলাকার লোকরাই করছে এই বদমাইশিগুলো? আমরা ইতিমধ্যে পাঁশকুড়া থানা ইনকোয়ারি করছে, আমরা বাংলা ভাষাতেই কথা বলছে, আমরাও তাদেরকে গ্রেস করার চেষ্টা করছি, এবং যা এখনও অবধি পুলিশ তদন্ত করছে, তদন্তের জন্য আমরা বিভিন্ন তথ্য পেয়েছি, পুলিশ তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কতজনকে ফোন করা হয়েছে? আমরা ইতিমধ্যে আমাদের বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির সদস্যকে ফোন করছে, বিডিও অফিসের কর্মচারীকে ফোন করছে, প্রাক্তন কর্মচারী রেখে ফোন করছে। আমরা ইতিমধ্যে 10 থেকে 12খানা কমপ্লেন পেয়েছি। তো এর বাইরেও করছে। নামগুলো আমাদের যেটা মনে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশান করে তারা ফোন করছে। আমাদের জয়েন্ট বিডিওর তন্ময় লাহা, তিনি ফোনে পরিচয় দিচ্ছেন জয়েন্ট বিডিওর তন্ময় ব্যানার্জি বলে বা তন্ময় সাহা বলে, এই ধরনের পরিচয় দিয়ে করছেন। তো ওনারাও হয়তো কোথাও থেকে ডাটা কালেক্ট করছেন বা ওনাদেরকে কেউ ডাটা দিচ্ছেন, এইভাবে মানুষকে প্রতারিত করার চেষ্টা করা হচ্ছে। এই প্রতারণার হাত থেকে সবাইকে রক্ষা পাওয়ার, মানে এই প্রতারণায় না যুক্ত হওয়ার জন্য, তাদের প্রলোভনে পা না দেওয়ার জন্য অনুরোধ করব। এই যে লোকেশন ট্র্যাক করে কিছু মনে করা হচ্ছে যে এই এলাকা থেকে ফোনগুলো আসছে। আমরা একটা পুলিশ যেহেতু তদন্ত করছে, সঠিকভাবে আমরা বলছি না, পুলিশও তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। তো আমরা বিভিন্ন জায়গায় তারা তাদের করছে, কখনো সময় মোবাইলে সুইচ অফ করে দিচ্ছে, কখনো লোকেশন চেঞ্জ করছে, এইভাবেই চলছে, পুলিশ তদন্ত করছে। নাম্বারগুলো কি মানে কোথাকার নাম্বার? নাম্বারগুলো সব আশেপাশের রাজ্যের নাম্বারে লোকেশান থেকে এই ফোন, মানে নাম্বারের রেজিস্ট্রেশন থেকে ফোন হচ্ছে। এখনো পর্যন্ত কতগুলো নাম্বার থেকে ফোন? আমরা ইতিমধ্যে 2টো নাম্বার পেয়েছি, 2টো নাম্বার থেকে একাধিক ফোন গেছে। তো 2টো নাম্বারের উপরেই আমরা পেয়েছি, 2টো নাম্বারেই অভিযোগ করা হয়েছে। সম্প্রতি আমার ট্যাব নিয়ে একটা ট্যাবের টাকা উধাও হয়ে গেছে বলে একটা কমপ্লেন উঠছিল, এটা কি মনে করছেন যে আবাস যোজনার মাধ্যম দিয়ে একটা কোনো একটা পরিকল্পনা চলছে? হ্যাঁ, কিছু প্রতারক তো থাকেই, তারা প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছে। আবার হয়তো কেউ এর মাধ্যমে সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে। তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে অনুরোধ করব সজাগ দৃষ্টি থাকার জন্য। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি। দাদা, পাঁশকুড়া ব্লকের বিডিও এবং জয়েন্ট বিডিওর নাম করে একাধিক ফোন আসছে মানুষের কাছে, এবং সেটা মূলত আবাস যোজনায় ঘর করে দেওয়ার নাম করে টাকাও পর্যন্ত চাওয়া হচ্ছে, কী বলবেন? আমাদের প্রশাসনিক পক্ষ থেকে বিডিও পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আবাসের নাম করে যদি কোনো প্রতারক টাকা চায় সেখানে দেবে না, এবং আমাদের দলীয়গতভাবে সমস্ত অঞ্চলে অঞ্চলে এবং বুথে বুথে আমরা জানিয়ে দিয়েছি আবাস নিয়ে কোনো প্রতারককে কোনোভাবে পয়সা দেওয়া যাবে না। তার সঙ্গে যদি কেউ এভাবে ফোন করে থাকে আমাদের ব্লক প্রশাসনে জানাতে বলা হয়েছে, এবং আমাদের দলীয়গতভাবে আমাদের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিদের জানানোর কথা বলা হয়েছে। আমি পাঁশকুড়ার আবাস তালিকায় যাদের নাম আছে তাদের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন করব, কেউ যদি আবাসের জন্য টাকা চায় তাকে টাকা দেবেন না, এবং যদি চায় তার নামে আমাদের এবং প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে বলবো। প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবেন, এবং যারা এই টাকা নিচ্ছে, টাকা চাচ্ছে, তাদের যাতে শাস্তি হয় সেটা আমরা দলগতভাবে চেষ্টা করব, এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকেও দেখা হবে। বিজেপি একটা অভিযোগ করছে, বলছে তৃণমূল সরকার এত পরিমাণে মানুষের কাছ থেকে কাটমানি নিয়েছে, তাদের প্রতি আর মানুষের ভরসা নেই, এবং তার সাথে প্রশাসনের যুক্ত, সেই জন্য প্রশাসনের নাম ভাঙিয়ে এইরকমভাবে প্রতারকরা এই কাজ করতে সাহস পাচ্ছে। দেখুন, বিজেপির কোনো কাজ নেই, তারা তৃণমূলের সম্বন্ধে এই কথাগুলোই বলবে। বাংলা আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম নিজস্ব রাজ্য সরকারের উদ্যোগে দেওয়া হচ্ছে, যেটা গত 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার ফলে গরিব মানুষরা আবাসের টাকা পায়নি।
মমতা ব্যানার্জির নিজে উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে আবাসের টাকা দেওয়া হচ্ছে। বিজেপির এইসব ভ্রান্তনীতি, এরা মানুষের কাজ করে না, এই কাটমানির কথাই বলে, মানুষের হয়ে কাজ করে না। এরা এইভাবে মিথ্যা বলতেই থাকবে। এই যে প্রতারণা চক্র বিভিন্ন জায়গায় কোনো খোঁজ পেয়েছেন যে কোথাকার বা জামতারা যোগ আছে কিনা একটা প্রতারণা? না, যারা প্রতারণার করছে, আমাদের অলরেডি বিডিও সাহেবের পক্ষ থেকে কমপ্লেন করা হয়েছে। জড়িত যারা, তারা অবশ্যই শাস্তি পাবে, সেটা আমরা এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে দেখব। কিছু কোনো খোঁজ পাচ্ছেন যে এরা কোথা থেকে ফোনগুলো আসছে? এখনও পর্যন্ত সেভাবে কোনো খোঁজ পাওয়া যায়নি। কত লোকের লোক এরকম ফোন করেছে? কত লোক? আমাদের যে জানা বেশ কিছু মানুষের কাছে এসছে সারা ব্লক জুড়ে। আপনার নাম? শেখ জহিরুল ইসলাম, পাঁশকুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, পাঁশকুড়াতে ব্লকের বিডিও এবং জয়েন্ট বিডিওর নাম করে একাধিক মানুষের কাছে ফোন যাচ্ছে এবং আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছে টাকাও চাওয়া হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক। এইভাবেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দুর্নীতির কার্যক্রম চলছে। আবাস যোজনাতে মানুষকে বঞ্চিত করে এরা দীর্ঘদিন ধরে দুর্নীতি করে আসছিল, যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ আবাস যোজনা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল। কেন্দ্র সরকার সেটা আবার চালু করেছে। আজকে আমরা আপনাদের মধ্য দিয়ে জানতে পারলাম, আপনারাও বিভিন্ন সময় দেখিয়েছেন যে আবাস যোজনায় যারা প্রকৃত পাওয়ার যোগ্য বাড়ি, তাদেরকে না দিয়ে যারা টাকা দেবে এরকম মানুষদেরকে তারা বাড়ি দিয়ে এসেছিলো। আজকে আবার তারা নতুন পন্থা নিয়েছে। তারা হচ্ছে ব্লকের নাম করে, বিডিওর নাম করে, জয়েন্ট বিডিওর নাম করে মানুষকে ফোন করে তারা টাকা চাইছে, যাতে আবাস যোজনা তাদের নামটা তুলে দেওয়া হবে। এটা তারা নতুন পন্থা নিয়েছে। প্রশাসনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। স্বচ্ছভাবে পাঁশকুড়ার ব্লক প্রশাসন তারা চালাবার চেষ্টা করে। তাদেরকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল সরকার তারা তাদের নতুন পন্থা নিয়ে মানুষকে আজকে বোকা বানানোর চেষ্টা করছে। কারা করছে এই কাজগুলো? অবশ্যই পাঁশকুড়া ব্লক নেতৃত্ব থেকে আরম্ভ করে ছোট বড় প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে তৃণমূলের এমন একটা নেতা নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত। অবশ্যই তৃণমূল আর তার প্রশাসনিক দপ্তরকে হাতিয়ার করে মানুষের কাছে আজকে দুর্নীতির সঙ্গে যুক্ত করাচ্ছে। আপনার নাম? আমার নাম অলোক কুমার দলুই, ঘাটাল সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য, পূর্ব মেদিনীপুর এলাকার বিজেপি নেতা। এলাকার বিজেপির নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।